তৃণমূল কাউন্সিলরকে ঘিরে এবার বিক্ষোভ, ডিমের আঘাতে রক্তাক্ত হয়েছে কাউন্সিলর। অভিযোগ, মহেশতলা পৌরসভায় 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাস দীর্ঘদিন ধরে ক্লাবের হিসাবপত্র জমা না দেওয়ায় বাটা স্পোর্টস ক্লাব কর্তৃপক্ষ তাকে ডেকে পাঠায়। ক্লাবে পৌঁছলে এবার বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। এবার মহেশতলাতে যেখানে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভের কারণ কি রয়েছে, কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলার পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাস, যিনি একটি ক্লাবের সঙ্গে যোগ দিলেন। দীর্ঘদিন ধরে সেই কাউন্সিলরকে ডাকা হচ্ছিল, অর্থাৎ ক্লাবের যে হিসাব নিকাশ রয়েছে হিসাব নিকাশ দেওয়ার জন্য। গতকাল শেষ পর্যন্ত চাপে পড়ে রাতের দিকে অর্থাৎ 8টা সাড়ে 8টার দিকে তিনি কিন্তু আসেন ক্লাবে। তাকে দেখেই চোর চোর স্লোগান, আর চোর স্লোগান মানেই তুমি বুঝতে পারছো ডিম থেরাপি। তার উপরে চলতে থাকে ডিমের বর্ষণ, এমনকি ডিম এমন ভাবে ছোড়া হয় তিনি রক্তাক্ত হয়ে পড়েন। মুখের ধারে ঘাড়ে থেকে রক্ত বেরিয়ে যায় বলে যারা অভিযোগ করা হয়েছে। তবে পীযূষ দাসের সঙ্গে কোনো কথা বলে কথা না জানলেও তার প্রতি যেভাবে মারধর করা হয়েছে বলে তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন তার একনিষ্ঠরা। কিন্তু অন্যদিকে আরেক কাউন্সিলর, যিনি বিরোধী কাউন্সিলর, তিনি পরিষ্কার বলেছেন দিনের পর দিন এলাকায় তোলাবাজি, ক্লাবের নাম করে মানুষকে টাকা নেওয়া, চাকরির নাম করে টাকা নেওয়া থেকে আরম্ভ করে ক্লাবের নাম ভাঙিয়ে এবং কাউন্সিলরের দাপট দেখিয়ে, তৃণমূলের দাপট দেখিয়ে তিনি এই সমস্ত কাজকর্ম করছিলেন। তার প্রতিশোধ নিতে এলাকার মানুষগুলো এগুলো করেছেন। গোপাল, এই পরিস্থিতির পরবর্তীতে যেহেতু তিনি রক্তাক্ত হয়ে যান, এর পরবর্তীতে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে বা এই পরিস্থিতিকে সামাল দিতে কি পুলিশ প্রশাসন এগিয়ে এসেছিল? দেখো, তাকে বলি তিনি নিজে, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিছু ভালো লোক ছিল, তাদের কথা মতো বলতে পারো, তাকে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ছেড়ে দেওয়ার পর তিনি তার পরিবারের লোকজন এবং তার দলের বেশ কিছু সমর্থককে নিয়ে তিনি হসপিটালে যান, সেখানে চিকিৎসা হয়। থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশতলা থানায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কাউকে আটক কিংবা গ্রেপ্তার এখনো পর্যন্ত করেনি। গোপাল, এই পরিস্থিতির পরবর্তীতে যেহেতু তৃণমূল এবং বিজেপির এই সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে, সেই নিয়ে যে একাধিক অভিযোগ, সেই অভিযোগের সঙ্গে কি স্থানীয় বাসিন্দারাও সহমত দিচ্ছে? দেখো, ডিম থেরাপি চলছে। তৃণমূলের যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি কেউ প্রকাশ্যে মানতে পারেনি। এবারে বিরোধীরা তো মানতে পারেনি, যারা অত্যাচারিত হয়েছে তারা তো মানেনি। শেষ পর্যন্ত দেখবে তৃণমূলের বেশ কিছু মানুষ তারা ভুল বদল করেছে, করে তারা ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগ দিয়েছে বা বিরোধী দলে যোগ দিয়েছে। তারাও কিন্তু এইভাবে তারা কিন্তু মানুষকে ডিম থেরাপি চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বলছে ঠিক হয়েছে, ভালো হয়েছে, চোরের শাস্তি হয়েছে। গোপাল, আরেকটা বিষয় সংক্ষেপে জানতে চাইবো, এই যে পীযূষ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, মূলত কোন কোন দিকে অভিযোগগুলি তারা নিয়ে আসছে? দেখো, তার মূলত অভিযোগ তাকে বলে রাখি, সে হচ্ছে ক্লাবের সঙ্গে তৃণমূলের নেতা ছিল, এটাই তার বড় অভিযোগ। সেটাকে তিনি কাজে খাড়া করেছিলেন। একদিকে তুমি জানবে, একটা এলাকার ক্লাব মানে বিশেষ করে তৃণমূলের শাসনকালে যে ক্লাবগুলো ছিল তাদের বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো ছিল। এই ক্লাবও তার মধ্যেই রয়েছে। তার মধ্যে ক্লাবে যখন থাকাকালীন এবং কাউন্সিলর হওয়ার কারণে যৌথ উদ্যোগে কিন্তু এলাকায় অত্যাচার চালিয়েছে। বিশেষ করে মাটি ভরাট করা, বিভিন্ন জায়গায় নয়নজলির ধারে ঘর করা, সেই সমস্ত জায়গায় টাকার বিনিময়ে করতেন। বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই কাউন্সিলর, তাই তার উপরে এইভাবে অত্যাচার করা হয়েছে বলে এলাকার মানুষের দাবি। ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, মহেশতলাতে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ, যেখানে ডিমের আঘাতে এবার বিক্ষোভের জেরে রক্তাক্ত হলেন কাউন্সিলর, সেই নিয়ে একাধিক পরিস্থিতি এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ এবং এফআইআরও দায়ের করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে। তার পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সাধারণত হাসপাতালে তিনি যান এবং চিকিৎসা করান এই সাধারণত এই পরিস্থিতির পরবর্তীতে। এবং ডিমের আঘাতে এবার রক্তাক্ত কাউন্সিলর, যেখানে একাধিক জায়গায় এবার তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের নেতা নেতৃত্বদের লক্ষ্য করে ডিম থেরাপি কালচার শুরু হয়েছে। মহেশতলা থেকে উঠে আসলো একই রকম ছবি। এই প্রস্তাবটা বাটানগরের শ্রমিকদের এবং যারা বাটা কোম্পানিতে কাজ করতে তাদের, এর মধ্যে পীযূষ দাস উনি ওনার লোক পুষ্পককে বসিয়েছেন, ওনার অলোক মল্লিককে বসিয়েছেন, যারা ওনার পেটুয়া লোক, যাদের থেকে উনি পয়সা ঝাড়তে পারবেন তাদেরকে এখানে বসিয়েছে। এবং এই প্রস্তাবের মেম্বার তারা কমিটি করবে, তারা ক্লাব চালাবে।
ও এখন এসে চাইছে কমিটি করবে শিল্পীদের নিয়ে, হঠাৎ শিল্পী দেওয়া হয়ে গেছে পীযূষ দাসের। এই পীযূষ দাস বাটা মোড়ে এক একটা ছেলেকে, তৃণমূলের ছেলেকে 8টা 10টা করে দোকান দিয়েছে। মল্লিক বাজারে দোকান হয়েছে, কোনো লটারি নেই, ওনার লোক সামনে মঙ্গল, আর সব বাদ বাকি লোক মুদিখানা এরা সব সামনে, আর যারা অন্য কিছু পার্টি করে না তারা পিছনে। এবং পীযূষ দাস বাটা কোম্পানিতে মানে শিওর চাকরি তাকে দেয়নি, অন্য লোকের থেকে টাকা নিয়ে তাকে চাকরি দিয়েছে পীযূষ দাস। বাটানগরের যত 2 নম্বরই তার মধ্যে সব থেকে বড় ক্রিমিনাল হচ্ছে পীযূষ দাস, এবং এর সাগরেদ হচ্ছে স্বপন দস্তিদার, অলোক মল্লিক, বাবু। এরা পীযূষ দাসের টাকা পয়সা কন্ট্রোল করতো। আজকে উনি এসছেন ক্লাবটা দখল করতে। কোথায় ছিলেন? কেন ক্লাবের লোকেরা কমিটি করবে না? কেন 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 ক্লাবের হিসাব দেবেন না? কেন টাওয়ার হিসাব দেবেন? উনি কে?